দেখো বন্ধুরা, এটা হলো ছোলার ডাল বাটা। আর আমি ভেবেছিলাম পেঁপেটার তরকারি করব। তারপর ভাবলাম রোজ রোজ তরকারি তো ভালো লাগে না, তাই পেঁপেটাকে আমি একটু কুড়িয়ে নিলাম। মানে তুমি যদি ডাইরেক্ট পেঁপেটাকে ছাড়িয়ে কুড়াও তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আমার করতে কষ্ট হচ্ছিলো, যেহেতু পেঁপের তরকারি করার মতো কাটা ছিল। আচ্ছা দেখো, এটা নুন দিতে হবে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু ডালের সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। আর তার মধ্যে হচ্ছে তোমাকে বেসন দিতে হবে। আর আরেকটা জিনিস হলো ময়দাটাও দিতে হবে। ময়দা দিতে হবে আর তার সঙ্গে একটু ঘি দিতে হবে। যারা নিরামিষ দিনে ভাবো কী রান্না করব তাদের কিন্তু এই রান্নাটা খুব সুস্বাদু লাগবে। আমাদের এখনকার দিনে পেঁপের তরকারি খেতে ভালো লাগে না, কেমন ভালো লাগে মানে। আর তার মাঝখানে দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, মানে আর জিরে ধনে গুঁড়ো যে একটা ভাজা মশলা আছে, ওই ভাজা মশলাটা, শুকনো খোলায় ভাজা মশলাটা দিয়ে দিলাম। এখনকার দিনে পেঁপের তরকারি ছেলেপিলে খেতে চায় না, একটু অন্য রকমভাবে একটু চিনি দিয়ে দিলাম। দেখো একটু অন্য রকমভাবে করলে কি হয়, সবাই বুঝতেই পারবেন এটা পেঁপে। এটা দারুণ স্বাদ, খেতে খুব ভালো লাগে। হুম আমি ভাজা খেয়েছি, ভাজাটাও অপূর্ব লাগে। তুমি যদি মনে করো এভাবে ভাজা খাবে, তাও দারুণ লাগে। গরম গরম ভাজা দিয়ে তুমি ভাত খাবে, মানে সত্যি কথা বলতে কি, পেঁপের তরকারি আমারও ভালো লাগে না। যদি রুটি পরোটা দিয়ে হয় তবেই ভালো লাগে, ভাতের সঙ্গে ভাল লাগে না। একঘেয়ে একরকম পেঁপের তরকারি, সেই ছোলা দিয়ে তো ভাবলাম একটু অন্য রকম করি। তা এটা অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে। নিরামিষই, আমি সব কিছু নিরামিষের মতো করেই করেছি, আঁশ কিছু করেনি। মানে আদা জিরে বাটা দিয়ে যেভাবে ঠিক রান্না করে, আলুটাকে ভেজে তুলে নিয়েছি, নিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আস্ত গরম মশলা দেয়। আমার বর খুব একটা আস্ত গরম মশলা মুখে বললে রাগ করে, তাই আমি খুব একটা দিইনি। কারণ ওই শুধু জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আদা জিরে বাটা। আমি যেহেতু পেঁপের তরকারি করব, তাই এইভাবে আলুটাকে কেটেছিলাম। আর ওটাকে ছক্কা ছক্কা করে মতো কেটে নিতে পারো। আমি ওটা তো ভাবিনি। তারপর ভাবলাম রোজই তো পেঁপের তরকারি খাচ্ছি একঘেয়ে। এই যে তারপর একটু গরম জল করে নেবে, গরম জল দেবে তরকারিতে সবসময় সবাই একটু গরম জল দেবে, তাহলে তরকারি কাঁচা জলের থেকে গরমে খেতে খুব টেস্ট হয়। এই ভাজাটা এটাকে পেঁপের কোপ্তা কারি। হ্যাঁ, এই ভাজাটা তোমরা যদি একবার একটা খাও, সত্যি দারুণ লাগে। একটু ঘি দেবে আর গরম মশলা দেবে নামানোর সময়। যারা নিরামিষ কি দিনে ভাবো কী রান্না করবো, তারা পেঁপের এই রেসিপিটা অবশ্যই করে খাবে। অসংখ্য ধন্যবাদ আমার রান্নাটা দেখার জন্য।